বাবুর্চির থেকে নেওয়া পুরান ঢাকা স্টাইলে মোরগ পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হবে একদম পারফেক্ট। আশা করব রেসিপি ভালো লাগবে। আর আমি এখানে শুরুতেই নিয়ে নিলাম মুরগির লেগ পিস ৬টা আর বুকের পিস নিয়েছি একটা। একটু লবণ আর সামান্য একটু জর্দার রং দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব। আমি একটা মুরগি ৪ পিস করে কেটে নিয়েছি। তবে আপনারা বাসায় খাওয়ার জন্য করলে এর থেকে ছোট করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর চাইলে মুরগির যেকোনো পিস দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। মুরগির পিসগুলোকে ভালো মতো মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ থেকে কিছুটা বেশি দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণে জাফরান। খুব ভালো মতো মিশিয়ে এই দুধটাকেও সাইডে রেখে দিব। জাফরানটা এরকম আগে থেকে মেশানোর চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা রং আসে। এরপর আমি নিয়ে নিলাম ১৫টা কাঠবাদাম আর ১৫টা কাজু বাদাম। সঙ্গে নিয়ে নিচ্ছি ৪ থেকে ৫টা জয়ত্রীর পাপড়ি আর ১ মুঠ পরিমাণে চীনাবাদাম, ১ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচ আর সঙ্গে নিয়ে নিলাম ১ টেবিল স্পুন পরিমাণে পোস্তদানা। শাহি জিরা লাগছে ১ চা চামচ পরিমাণে। শাহি জিরাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ৫ থেকে ৬টা কাঁচামরিচ সঙ্গে নিয়ে নিলাম আর সামান্য একটু নিয়ে নিচ্ছি জয়ফল। ৪ ভাগের ১ ভাগ এখানে আমি জয়ফল নিয়ে নিয়েছি। একটা জয়ফলকে ৪ টুকরা করার পরে ১ টুকরা আরকি। এখন এখানে নিয়ে নিচ্ছি কিছু গরম মসলা, ৪টা নিয়ে নিলাম লং, সামান্য একটু নিয়ে নিয়েছি দারুচিনি, দেখতেই পাচ্ছেন একটা টুকরা নিয়েছি। আর তারপর ৫ থেকে ৬টা নিয়ে নিলাম সাদা এলাচ। আপনারা এখানে চাইলে কালো এলাচটাও ব্যবহার করতে পারবেন। সবশেষে ১ টেবিল স্পুন নিয়ে নিলাম ধনিয়া। এখন খুব ভালো মতো সবকিছু বেটে নিয়েছি। একটা কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ঘি আর হাফ কাপ পরিমাণে তেল। ঘি আর তেলটা প্রথমেই বেশি দিয়ে নিয়েছি, কারণ এই তেলে পরেও রান্না করব। এরপর দারুচিনি, তেজপাতা আর সাদা এলাচ দিয়ে দিলাম। তারপর ২ মুঠ পরিমাণে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে একটু কচলে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনবরত নাড়াচাড়া করে আমি বেরেস্তাটা বানিয়ে নিব। আর এভাবে গরম মসলার সঙ্গে বেরেস্তাটা বানালে বেরেস্তা থেকে খুবই সুন্দর একটা মসলার ফ্লেভার পাওয়া যায়। আমি অনবরত নাড়াচাড়া করে বেরেস্তাটা বানিয়ে নিয়েছি। যখন এরকম একটা লালচে ভাব চলে আসবে তখন চুলার জালটাকে অফ করে দিবেন, না হলে কিন্তু অতিরিক্ত হয়ে যায় আর পরে কালো হয়ে যায় দেখতে, তখন একদমই ভালো লাগে না। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। আর খুব সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা এখানে রেখে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ১ কাপ বাটা পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই এভাবে বেটে দিবেন। আর পেঁয়াজ ভাজতে ভাজতে যখন পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আবারও ৩ থেকে ৪ মিনিট খুব ভালো মতো ভেজে নিব, যাতে আদা রসুন বাটারও কাঁচা গন্ধটা চলে যায়। আর এভাবে করে পেঁয়াজ বেটে ব্যবহার করলে গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয়, ঘন হয়। তাই পেঁয়াজ বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম বেটে রাখা সমস্ত মসলা, বাদাম আর গরম মসলা যে আমরা শুরুতেই বেটে রেখেছিলাম সেগুলো। এগুলো দেওয়ার পরে চুলার জালটাকে অবশ্যই কমিয়ে দিবেন, না হলে কিন্তু বাদামের এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি নিচের দিকে লেগে যায়। খুব তাড়াতাড়ি সবকিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম পানি, প্রায় হাফ কাপের থেকে একটু বেশি। ১ থেকে ১.৫ মিনিট সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে ১ কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব। ২ থেকে ৩ মিনিট ফেটানোর পরে সরাসরি রান্নায় ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে টমেটো সস। হাতের কাছে যদি সসটা না থাকে তাহলে আস্ত টমেটো কেটেও দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম ১.৫ চা চামচ পরিমাণে লবণ, ২ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। জিরার গুঁড়া ব্যবহার করেছি ১ চা চামচ পরিমাণে আর সঙ্গে দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া ১ চা চামচ পরিমাণে। এরপর ৮ থেকে ১০ মিনিট সময় নিয়ে আমি খুব ভালো মতো এই মসলাটাকে কষিয়ে নিয়েছি। এই মসলাটা আপনি যত সুন্দরভাবে কষিয়ে নিতে পারবেন, আপনার রান্নাটা হবে ততই বেশি মজাদার। খুব ভালো মতো কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠেছে তখন দিয়ে দিলাম আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলোকে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন মুরগির রোস্ট করা হয় তার আগে মুরগিটাকে হালকা করে ভেজে নিতে হয়। তবে এভাবে মোরগ পোলাও রান্না করলে কখনোই এই মুরগির পিসগুলো ভাজতে যাবেন না। এখন খুব ভালো মতো মসলার সঙ্গে ৫ থেকে ৬ মিনিট উল্টে পাল্টে কষিয়ে নিব। এতে করে মসলাটা আরেকটু কষানো হয়ে যাবে আর মসলা খুব ভালো মতো মুরগির গায়ে গায়ে লেগে যাবে। আমি ২ থেকে ৩ মিনিট পর পর ঢাকনাটা খুলে এভাবে করে খুব ভালো মতো উল্টে পাল্টে নিচ্ছি। খুব বেশি দেরি করবেন না, তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। আর একবার যদি নিচের দিকে মসলাটা লেগে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে।
আমি খুব সুন্দরভাবে 5 থেকে 6 মিনিট এভাবে করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিব। আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। 7 পিস মুরগি সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি যথেষ্ট। পানিটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করব। মিডিয়াম টু হাই হিটে চুলার আঁচটা রাখবো। আর 5 থেকে 6 মিনিটের মধ্যে এই পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। আর অবশ্যই 2 মিনিট পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে। চলে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এ পর্যায়ে খুব ভালো মতো আরো একবার নেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 8 থেকে 10 টার মতো আলু বোখারা। অবশ্যই এই আলু বোখারা ব্যবহার করবেন। আমি যে জিনিসগুলো ব্যবহার করছি অবশ্যই আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। প্রথমেই যেই দুধের মধ্যে আমরা জাফরান মিশিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দুধ এখানে আমি দিয়ে দিলাম। আর বাকিটা রেখে দিয়েছি পোলাওয়ে ব্যবহার করার জন্য। এখন খুব সুন্দরভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। 8 থেকে 10 টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর আমি যেমন সবকিছু ধাপে, ধাপে ব্যবহার করেছি, আপনারাও এভাবেই ব্যবহার করার চেষ্টা করবেন। না হলে কিন্তু রেসিপিটা কখনোই পারফেক্ট হবে না। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, অনবরত কষিয়ে নিব। আর যেই পানিটুকু আছে সেই পানিটুকু শুকিয়ে যাবে। একদম তেলটা ছেড়ে উপর দিকে ভেসে উঠবে। এরকম যতক্ষণ না হচ্ছে ততক্ষণই কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দেখুন চিকেনটা কিন্তু একদম শুকনো, শুকনো হয়ে গেছে। আর এই গ্রেভিটাও একদম ঘন হয়ে গেছে, উপর দিকে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে অফ করে দিলাম আর সম্পূর্ণ চিকেনগুলোকে আলাদা করে নিব। আর এখানে যে গ্রেভিটা আছে সেটাকে আলাদা করব। আর এখানে যে তেল বা ঘিটা রয়ে গেছে সেটাকেও আলাদা করে নিব। কারণ এই তেল বা ঘি দিয়েই আমরা পোলাওটা রান্না করব। সবগুলো চিকেন উঠিয়ে নেওয়ার পর গ্রেভিটা একটু সাইড করে রাখবো, এতে করে খুব তাড়াতাড়ি এখান থেকে তেলটা বেরিয়ে আসবে। এখন চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম 1 কেজি পরিমাণে। খুব ভালো মতো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর ধুয়ে একটা ছাঁকনিতে পানি ছাঁকতে দিয়ে দিলাম। আর এখানে আমি গ্রেভিটা থেকে যে তেলটা আলাদা করেছিলাম সে তেলটা নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর তারপরে এই চালটা দিয়ে দিয়েছি। অবশ্যই চালটার পানি খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এখানে 1/4 কাপের একটু কম দিয়ে দিলাম ঘি। আর তারপর খুব ভালো মতো সবকিছুকে ভেজে নিব। এই চালটা যত সুন্দরভাবে ভাজবেন আপনার পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি চালটাকে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটাকে রেখেছিলাম মিডিয়ামে। দিয়ে দিয়েছিলাম স্বাদমতো লবণ। খুব ভালো মতো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব 8 কাপ। আমি এখানে চাল ব্যবহার করেছি 1 কেজি পরিমাণে, মেজারমেন্ট কাপের 4 কাপ। তাই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 8 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সবসময় পানিটা এভাবে মেপে ব্যবহার করবেন, তাহলে কম কিংবা বেশি হবে না। আর অবশ্যই যদি নতুন চাল দিয়ে আপনারা রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু 6 কাপ পানি দিতে হবে। অবশ্যই চাল কেনার সময় জিজ্ঞেস করে নিবেন চালটা নতুন নাকি পুরাতন। এ পর্যায়ে একটু লবণটা চেক করব। এই পানিটা মুখে দেওয়ার পর যদি কটা, কটা মনে হয় তাহলে বুঝবেন যে রান্নার পর লবণটা ঠিক থাকবে। আমার কাছে কম মনে হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি, সঙ্গে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। পানিটা যখন এরকম গায়ে, গায়ে লেগে যাবে, একদম ভেজা, ভেজা একটা ভাব থাকবে, তখন দিয়ে দিতে হবে দমে। আর তার আগ পর্যন্ত কিন্তু আমি ঢাকিনি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এ পর্যায়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। আর এই পাতলা তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি দমে। আর দমে দেওয়ার আগে অবশ্যই আরেকবার খুব ভালো মতো উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক থেকে একরকম ভাবে হতে পারে। আর এ পর্যায়ে যেকোনো কিছুর সাহায্যে একটু চেপে, চেপে তারপরে দমে দিয়ে দিতে হবে। প্রথমেই মিশিয়ে রাখা দুধ আর জাফরান দিয়ে দিলাম পুরোটাই। সঙ্গে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। এরপর যেকোনো কিছুর সাহায্যে চারিদিক থেকে এভাবে একটু চেপে, চেপে দিতে হবে। আর তারপর ঢাকনা দিয়ে একদম 20 মিনিটের জন্য দমে রেখে দিব। 20 মিনিট পর চলে আসলাম। আর এ পর্যায়ে দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। এ পর্যায়ে প্রায় 95 থেকে 96% এর মতো পোলাওটা রেডি হয়ে গেছে। আর বাকিটুকু হয়ে যাবে পরবর্তীতে যখন আবার দমে রাখবো তখন। এ পর্যায়ে একটা প্লেটের মধ্যে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিব। আর বাকি অর্ধেকটা পোলাওকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। প্রথমে বানিয়ে রাখা বেরেস্তা দিয়ে দিলাম আর তারপরে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এরপর যে গ্রেভিটাকে আমরা আলাদা করে রেখেছিলাম সেটাকেও খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। আর কিছুটা গ্রেভি আমি আলাদা করে রেখে দিব যাতে খাওয়ার সময় কারো লাগলে দিয়ে দিতে পারি। এরপর আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব সুন্দরভাবে উপর দিকে উঠিয়ে রাখা পোলাওটা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে ছড়িয়ে দিব।
আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাওয়া। আপনাদের হাতের কাছে মাওয়া না থাকলে গুঁড়া দুধ দিয়ে দিতে পারবেন, তবে চেষ্টা করবেন মাওয়াটা দেওয়ার। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে ঘি, আর সবশেষে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করা 4টা ডিম। আসলে ডিমটা আগেই দেওয়ার দরকার ছিল, যখন আমি মুরগির মাংসটা ভিতরে দিয়েছি তখনই। আমার মনে ছিল না। আপনারা যখন ডিমটা দিবেন তখন মুরগির মাংসের সঙ্গে দিয়ে দিবেন। এরপর দমে রেখেছিলাম আরো 15 মিনিট। চুলার আঁচটাকে 5 মিনিটের মতো আমি জ্বালানোই রেখেছি। তারপরে চুলার আঁচটা বন্ধ করে আরো 10 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু সুন্দরভাবে আলগা করে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা রাইস ছিল একদম ঝরঝরে। আর এই রেসিপিটা করলে কাউকে বলতে হবে না আপনি বাসায় কি রান্না করেছেন। চারিদিকে এত সুন্দর সুবাস ছড়িয়ে যায়। আর আপনি চাইলেই খুব সহজে এই রেসিপিটা দেখে পুরান ঢাকার স্টাইলে মোরগ পোলাওটা বাসায় রান্না করে নিতে পারবেন। এমনিতেও ঈদের সময় নানা রকম আত্মীয়-স্বজন বাসায় আসতেই থাকে, তখন চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। একবার যে খাবে সে সারা জীবন আপনার প্রশংসা করবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন চিকেনটা কতটা সফট হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।